আল্লাহ তাআলা তওবাকারীর গুনাহ মাফ করে তাকে পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। সূরা আত-তাহরিম ৮। তওবাকারী তওবা করার পর এমন অবস্থায় পৌঁছে যেন সে কোনো গুনাহই করেনি, অর্থাৎ সত্যিকার অর্থে তওবাকারী নিষ্পাপ হয়ে যায়। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, গুনাহ থেকে তওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। সুনান ইবনে মাজা। বান্দা তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। কোনো বান্দা গুনাহ করার পর তওবা করলে আল্লাহ তাআলা কতটা আনন্দিত হন তার উদাহরণ দিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নিজ বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। সহিহুল বুখারী ৬৩০৯। হাবিবুল্লাহ হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, কোনো গুনাহকার মুসলিম বান্দা কোনো গুনাহ করে ফেলার পর ডান কাঁধের ফেরেশতা ৬ ঘণ্টা গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে রাখে, অর্থাৎ গুনাহ লেখে না। যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে তাহলে ফেরেশতা গুনাহটি না লিখে ছুঁড়ে ফেলে দেন, অন্যথায় একটি গুনাহ লেখা হয়। আল্লাহ পাক কতটা ক্ষমাশীল ও দয়ালু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। আমাদের সর্ব অবস্থায় তওবার উপর থাকা দরকার। মহান আল্লাহ পাক আমাদের সকল ইচ্ছায় অনিচ্ছায়কৃত সকল ভুল ত্রুটি ক্ষমা করে উনার সন্তুষ্টি নসিব করুন। আমিন। এ ধরনের পোস্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন। পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।